লেবু মাখিতে ঢুকিয়ে দিয়েছে তার বাবার কাছে। আমাদের এই সাইডে এই সমস্ত ড্রেস পাওয়া যায়। দেখো কি অবস্থা করেছে, থেকে দুটো গিফট। গোবিন্দ প্রায় 15-20 দিনের জন্য কেরালা, তিরুপতি মানে টোটাল সাউথটা ঘুরে এসছে আর অনেক গিফট নিয়ে এসছে। আজকে কিন্তু সেটা শেয়ার করব। ওই যে লাড্ডুটা দেখালাম, কারা কারা চেনো গো? আর এখানে তোমাদের গোপুদা গোবিন্দভোগ চাল, মুগের ডাল আর মুসুরি ডাল এই 3টে কিনে নিয়ে এসছে। এর সাথে বলেছিলাম বিরিয়ানি চালটা নিয়ে আসতে। অ্যাকচুয়ালি তোমাদের ছোট লিটিল গোলকে এই সমস্ত একসাথে মিশিয়ে তারপর প্রেশার কুকারে সিটি দিয়ে খেজুর খাওয়ায়। আর এটা হলো স্বর্ণার পূজার যে ফ্ল্যাটে ইনগুরেশন হয়েছিল সেইটার কলা। আর এখানে দেবশ্রীদির বার্থডে গেছিলো, তাই দেবশ্রীদি কেক, পায়েস এগুলো পাঠিয়েছিল, সেই সমস্ত। রান্নাঘরে ঢুকে দেখছি আমার যে লোহার কড়াইটা আছে সেটা এইভাবে উপর করতে করতে পুরো জং ধরে গেছে। আর এক গাড়ি বাসন, সেই সমস্ত বাসন কিন্তু আমি একটাও ইউজ করতে পারবো না, যেহেতু 3-4 দিন ছিলাম না। সমস্ত আরশোলা, টিকটিকি, হিসু পটি করে রেখে দিয়েছে। সব একটা একটা করে মাজতে হবে, একটা একটা করে তুলতে হবে, ধুতে হবে। মানে একটা যেন কি অবস্থার ভেতর আমি পড়েছি। একটু বাপের বাড়িতে রেস্ট নিতে তো আমি যাই না, বাপের বাড়ি থেকে এসে মনে হয় লঙ্কা কাণ্ড আমার জন্য অপেক্ষা করে। এখন একটা একটা করে গোছাবো। লিটিল গোল্ড ঘুম থেকে এখনো ওঠেনি। চলো তো দেখে আসি মেয়েটা কি করে। তোমাদের লিটিল গোল্ড এখনো ঘুমাচ্ছে, ওকে এখন তুলবো না। বাসন টাসন মেজে টেজে ধুয়ে টুয়ে একদম ওর দুধটা বসিয়ে তারপর যাব। ওকে যে 1 গ্লাস জল দেবো, কালকে থেকে এসে একটা বাসনও মাজা নেই। আর ওই কাল ঠান্ডার ভেতর জলের ভেতর হাতও দিতে পারছি না। জানো তো মধ্যমগ্রাম থেকে নিউ ব্যারাকপুরে তুলনামূলক ঠান্ডাটা একটু বেশি থাকে। কেন সেই ব্যাপারটা আমি জানি না, আমার যেটা মনে হয় যেহেতু একটু ভেতরের দিকে, তার জন্য হয়তো ঠান্ডাটা বেশি। মানে মাফলার, সক্স সমস্ত পরতে হবে, বাট এখানে এই সমস্ত না পরলেও হচ্ছে। তো লিটিল গোল্ডের দুধে বাটি টাটি এখন ধোয়া হয়ে গেছে আর দুধটা ওকে গরমও করতে দিয়েছি। ওর বাবাকে বলেছি 1 প্যাকেট মাদার ডেয়ারি দুধ নিয়ে আসতে, কারণ ঘরের দুধ না নেই। যেহেতু আমি নেই, কালকে রাত্রে গোবিন্দ আসলে আর দেয়নি। নিজের জন্য 1 গ্লাস জল ফোটাবো, তাই গ্লাসটাকে ধুয়ে নিয়েছি। আর টেবিলটা মনে হয় 10 থেকে 15 দিন বাদেই মোছা হচ্ছে। আমিও বাড়িতে নেই, এটো কাটা যে যেমনভাবে খেয়েছে সেইভাবেই রেখেছে, কেউ আর মোছেনি। কাউকে আমি আর দোষও দিই না। তোমরা হয়তো আরও একটা জিনিস জানো না, গোবিন্দ তিরুপতিতে গিয়ে ও চুল দান করে এসছে। ও এসে গল্প করছে, জানো বৌদি ওখানে এত সুন্দর সুন্দর দেখতে মেয়েরা আর বিশাল লম্বা লম্বা চুল। যেহেতু সাউথের ওই সাইডে যারাই থাকে তাদের হেয়ারের গ্রোথটা না আমাদের ইন্ডিয়ানদের থেকে মানে সব থেকে বেস্ট হেয়ার গ্রোথ ওদের থাকে। তো আদিবাসী অয়েল যেটাকে বলে ওইগুলো ব্যবহার করে বলছে এত মোটা মোটা চুলের গোজ সমস্ত এসে মানে তিরুপতিতে ভগবানকে দান করে যাচ্ছে। মানে বলা যায় না সৌন্দর্য মেয়েদের সব থেকে আকর্ষণীয় পার্ট হয়, বাট মেয়েরা ভগবানের জন্য দেখতে পাচ্ছ ওই রকম চুলই দিয়ে যাচ্ছে। আমিও খুব মানে এনকারেজ হয়েছি, ভাবছি আমি একবার তিরুপতিতে যাবো। জানো তো আমার মা বাবা ভেলোরে যখন ডাক্তার দেখাতে যায় ওদের তিরুপতি ঘোরা আছে। মা এসে গল্প করছিল খুব টাফ নাকি ভগবানের কাছে পৌঁছানো, অনেক দুর্গম রাস্তা, বমি হয়ে যাওয়ার চান্স থাকে। অবশ্য গোবিন্দ বলছে বসার নাকি খুব সুন্দর ব্যবস্থা থাকে, প্রসাদের ব্যবস্থা থাকে ঘন্টায় ঘন্টায়। যখন আমার শ্বশুরমশাই বেঁচে ছিল তখন মোটামুটি আমি গোবিন্দ গোপুচন্দ্র অনেক জায়গায় ঘুরেছি। উটি ঘুরেছি, তারপর পুরী ঘোরা আছে, আমাদের ব্যাঙ্গালোর ঘোরা আছে, মাইসুর ঘোরা আছে, মানে কয়েকটা জায়গা ঘোরা আছে। বাট এখন আর হয় না, যেহেতু লিটিল গোল্ড একটু ছোট। আমাদের খুব ইচ্ছা আছে দার্জিলিং যাব, দুবাই যাব, ব্যাংকক যাব, থাইল্যান্ড যাব। তো দেখা যাক কবে কি হয়। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি আমার হাতের কাজ হয়ে গেছে। ওই যে বলছি না আজকে হাতের থেকে মোটে বাসন রাখতে পারছি না। চুন্নু মুন্নু লিটিল গোল্ডের কাপ ঘুটি বাটি ধুতে ধুতে মনে হচ্ছে আমার হাতে এবার ঘাই হয়ে যাবে। তো চলো এখন দুপুরবেলা রান্না জোগাড় করতে হবে। গোপুদাকে বলে দিয়েছি, মানে তোমাদের গোপুচন্দ্রকে বলে দিয়েছি আজকে বিশেষ কিছু আমি রান্না করতে পারবো না। এই যে 2খানা ডিম নিয়ে হাজির হয়েছি, পেঁপে নিয়ে এসেছি, আলু নিয়ে এসেছি, এগুলো সিদ্ধ। অ্যাকচুয়ালি ওনারও ফ্যাটি লিভারটা হয়েছে, তাই পেঁপে সিদ্ধ টিদ্ধ মানে সপ্তাহে 1 দিন 2 দিন একটু মানে খাবার তালিকায় রাখতে হবে। আর তার সাথে বলেছি জ্যান্ত রুই মাছ বা কাতলা মাছ যেটা হোক নিয়ে আসো। তো উনি কাতলা মাছ নিয়ে এসছে লিটিল গোল্ডের জন্য, আমাদের জন্য 1 কাজে 2 কাজ হয়ে যাবে। তো লবণ হলুদ মাখিয়ে আর মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে আজকে ভেবেছি ফুলকপি আর পেঁপে দিয়েই রান্না করব। কারণ অনেকগুলো পেঁপে রামদা মনে আছে ক্ষেতের ওই যে জিনিসপত্র দিয়ে যায়, এই সারা শীত ভোর দেখবে কি এক গাদা গাদা জিনিস আসছে, কিচ্ছু আর কিনতে হচ্ছে না। তোমাদের লিটিল গোল্ড কি খাবে? মাজা খাবে। মাজা দাও না, মাজা দাও না। এখন মাজা খেয়েও খায়, এমনিতে শরীরটা খারাপ। আর আমার আজকে যে যোগা টিচার, সেই টিচার বলছে 3টের সময় ঢুকবে। তার মানে বুঝতে পারছো আমাকে 2টোর ভেতর খাওয়া দাওয়া করে নিতে হবে। 1 ঘন্টার ভেতর যোগা করা যাবে না খাওয়া দাওয়া করার পর। তো মুখটা স্কিনটা প্রচণ্ড ডাল হয়ে গেছে। কদিন ওই বাড়িতে ছিলাম, কোনো চর্চা করতে পারিনি। নিজেকে দেখি নিজে মানে চিনতে পারছি না। শীতকাল পড়েছে, শুকিয়ে কাঠ হয়ে গেছি। উফ, আর এত হেট্রিক যাচ্ছে না। একবার রান্না করো, একবার রান্না করো, পরিষ্কার করো। 4-5 দিনই একটা কেঁচোকে মেরেছি, কিল করেছি, হত্যাকারী আমি। তো সব সার্ফ টাফ দিয়ে পরিষ্কার করে রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে। তো চলো রান্না বান্না শুরু করি। লিটিল গোল্ডকে স্নান করা। বাড়িতে এসএসসি এক্সাম চলছে, তার জন্য কি হয়েছে জানলা দরজা কিচ্ছু খুলতে পারবো না। আর শিবানী দিয়েও আসে না, এক গাদা জামা কাপড় জমে গেছে। আজকে ভেবেছি ওয়াশিং মেশিনটা রাতের দিকে চালাবো। এই বেডশিট কম্বল যেগুলো রয়েছে সমস্ত পাল্টানো হয়েছে, এগুলো সব না কাচলে এই শীতের দিনে কি হয় বলো তো, একটার উপর আরেকটা চাপা দিতে হয়। শীতের জামা কাপড় থাকে, একটা যেন কি বিচ্ছিরি অবস্থা। তাই এই সমস্ত ভাঁজ টাজ করে এখন ঘরের ভেতরেই রাখবো। আর কম্বল সব নামানো হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম এবার তো শীতই পড়বে না, কম্বল নামাতে হবে না, বাট এখানে এসেও দেখছি না শীত পড়েছে। কবে
না তো বান্টি বান্টি বলবো ওই তো বললে যে ঢুকতে দেয়নি কার্ড লাগবে ও একটা স্কুলে কেন তুমি খাবে না কেন তুমি আমাকে যে আপেল দিয়ে চলে গেল আপেল দিলাম খেতে আপেল ছিল না 5 দিন পর সংসার এসে কেমন লাগছে? খুব কষ্ট লাগছে, ভীষণ কষ্ট লাগছে। দেখতে মাঝে যেগুলো তো ওষুধ খাইয়ে সবে ওটা ট্রান্সফার হয়েছে, তেল মাখাতে হবে। না আগে দিয়ে নেওয়ার জন্য নেই, আজকে না 18 তারিখ। লেবু মাটিতে ঢুকিয়ে দিয়েছে, তাই বাবার কাছে দেখো ঝাড়ু নিয়ে এসছে, আবার ঝাড়ু জায়গায় রাখতে যাচ্ছে। অবস্থাটা দেখো, ওই ঝাড়ু ওখানে রাখবে না, একেবারে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়ে আসবে। দেখো ওই দেখো চলে যাচ্ছে। তো খাওয়া দাওয়া করে স্নান হয়ে গেছে, আর আমার পিটি টিচারও ঢুকে গেছে, মানে যোগার টিচার। লিটিল গোলকে আজকে এখনো খাওয়াতে পারেনি, মোবাইল দেখছে তো 1 ঘন্টা করাবে, ও করে নিলে তারপর খাওয়া যাবে। কি হচ্ছে? কোলে নাও, খালি কোলে নাও, মানে সন্ধ্যা থেকে খালি কোলে নাও আর কোলে নাও, মানে ঘ্যান 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 করেই যাচ্ছে। এই দেখো চা বানিয়েছি, এটুকু যে খাবো সেই সুযোগ নেই। ঘড়িতে এখন প্রায় তোমাদের বাজছে 8টার কাছাকাছি, 7:43 বাজছে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা জিনিস নিয়েছে, আমি এইমাত্র টেস্ট করলাম, ভীষণ সুন্দর টেস্ট, খেতে প্রসাদটা বলাটা উচিত না, এটা হলো তিরুপতি মন্দিরে, তাই তো? হ্যাঁ, এগুলো নিয়েছে পিন্দার জন্য। দাঁড়া দেখাচ্ছি, লিটিল গোল্ডের ড্রেসগুলো দেখাচ্ছি, ও প্রত্যেকবার গেলেই নিয়ে আসে। ওরে বাবা, ওইখানকার ড্রেস না এটা? হ্যাঁ, এটা কেরালার ড্রেস। কেরালার ড্রেস, মানে এটা উপরে পড়বে আর তার নিচে এইটা, তাই তো? খুব সুন্দর আছে, ভীষণ সুন্দর আছে। ওটা সামনের দিকে একটু ঘুরিয়ে দেখাও গোবিন্দ। এটা না না, বড় সাইজ আছে, সাইজ বড় আছে, সাইজেও বড় আছে, এতেও হবে, খুব সুন্দর। দেখেছো ওইটা? দেখো না, তোমার জামা, নতুন জামাটা দেখো। কাকা কি নিয়ে এসছে? কাকাকে দেখে চিনতে পেরেছিস? এটা কে? এটা কে? কে রে? এটা কে? এই ছোকরাটা কে? শোনো না, এটা কে? এটা কে? এইদিকে এইদিকে। এটা ভাঙলে ওরে বাবা, এই গানটা বন্ধ করো, গানটায় কপিরাইট আসবে। আর একটু ব্যাকে যাও, একটু ব্যাকে 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 ব্যাকে। এটা কে দিয়েছে তোমাকে? কাকা দিয়েছে। কি সুন্দর ড্রেসটা, কলা। আচ্ছা, কালারটাও খুব সুন্দর হয়েছে। কে পছন্দ করেছে কালারটা গোবিন্দ? হ্যাঁ, সত্যি কথা বলো। তুমি? হ্যাঁ, তুমি? না না, ওখানে তো অনেক বয়স্ক লোকেরা ছিল। ও আচ্ছা আচ্ছা, ওদেরকে বলেছি। হ্যাঁ, ও গোবিন্দ গেছিল অনেক বয়স্ক লোক, সিনিয়র সিটিজেনদের সাথে ও ট্রিপ, মানে এই ট্রিপটা ছিল সবাই বাড়ির জন্য। আমাদের এই সাইডে এই সমস্ত ড্রেস পাওয়া যায় না, কারণ এর নিচেই দেখো টেপের মতন একটা রয়েছে, তারপরে এটা ওই দেশের ড্রেস। এটা কি খুশি, খুব সুন্দর হয়েছে। বাহ বাহ বাহ। ইন্ডিয়ান থেকে 2টো গিফট এনেছি, একটা রিন্দার আর এটা রাধা মানে। এটাও খুব সুন্দর হয়েছে। আমাদের এই সাইডে এগুলো অত মানে প্রচলন নেই, এখানে ওখানে এগুলো পাওয়া যায়। ওখানে এগুলো চলে, দ্বীপ জলে দুপাশে ঝুলন্ত দ্বীপ, ভগবানের উদ্দেশ্যে। এটা সাউথ ইন্ডিয়ান স্পেশাল, খুব সুন্দর হয়েছে। আমি আমার ভিডিও করে দেখাই। মানে মেন কথা কি বলতো, বিপদ যখন আসে না, চারিপাশ থেকে মানে আঁকড়ে জাকড়ে ধরে, মানে কোনো দিক থেকে আমি একটু এদিক ওদিক করে বেরোতে পারবো না, এমন অবস্থা। আমি এটা সবসময় পায়ে পায়ে, দেখো পায়ে 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 আর পায়ে পায়ে ঘুরছে। বমি মানে আর চাপতে পারছে না, এই মনে সেকেন্ড টাইম। একটু দেখো এই বসে এসে দেখো কি অবস্থা করেছে। একটু চা বানিয়ে নিয়ে এসেছি, খাবো বলে দুধ চা, ব্যাস। একটু গরম জল করে নিয়েছি, খাবো বলে। সারাদিন শেষে এইটুকুই হলো আমার মানে চাওয়া পাওয়া, ব্যাস শেষ, সব শেষ। ওনার বমি সাফ করতে করতে এই অস্থির হয়ে যাচ্ছি আমি মোটের জ্বালাতনে। একটু খা, একটু খা, খাবো না, কিছু খাবো না। তাহলে কি খাবি? কি খাবি? চকলেট দাও, এইসব দাও, চিপস দাও, ঝড় দাও, কি ওই চকলেট দাও, চিপস দাও, এরকম তারা মারছে আবার। জামা পর।
এই যে 3-4 দিন বাপের বাড়িতে থেকেছি না, একটুও স্কিন কেয়ার করা হয়নি, স্কিনটা প্রচুর ড্রাই হয়ে গেছে, ডাল হয়ে গেছে। তো ভাবছি যে আমি যেটা স্কিন কেয়ার করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি আর নিজের জন্য রেডি করি। এখানে বেসিক্যালি আমি টক দই নিচ্ছি আর তার সাথে গুড ওয়াইফস যে ব্র্যান্ড আমি প্রমোট করতাম সেই ব্র্যান্ডেরই আমি উপটান যে ফেস মাস্কটা সেটাই ব্যবহার করি। দুটো একসাথে মিক্স করে ফ্রিজের ভেতর স্টোর করে রাখা যায়, তুমি যতদিন পর্যন্ত 10 দিন 15 দিন পর্যন্ত রাখা যায়, ফাঙ্গাস না ওঠা পর্যন্ত এটা ইউজ করা যায়। তো আমি এটা এসে আজকে ব্যবহার করতে গিয়ে দেখি একটু ফাঙ্গাস হয়ে গেছে, তো আমি ওটাকে ফেলে দিয়ে নতুনভাবে গুলে রেখে দিচ্ছি। এরপর যদি বাপের বাড়িতে কোনো সময় যাও বা এটা বাটি ধরে নিয়ে যাবো, আবার ওখানকার রেফ্রিজারেটরে স্টোর করবো, আবার আসার সময় নিয়ে চলে আসবো। এই ঘরের দিকে আসলে আমার মধ্যে আমি অজ্ঞান হয়েই মরে যাবো, এমন অবস্থায় খাটটা আমার আর ভালো লাগে না। প্রত্যেক টাইম এমনি খাট গোছাবো, প্রত্যেক টাইম খাটটা এরকমই হয়ে যায়। কোনো দিকে আর তাকালে হবে না, আমাদের আবার 18 তারিখে বউ ভাতের নেমন্তন্ন রয়েছে। খাটের উপর যদি এরকম বস্তার পর বস্তা জামা কাপড় জড়ো হয়ে যায়, নিজের ড্রেসগুলোই ঠিকঠাক মতন রাখতে পারবো না। তো জামা কাপড়গুলো গোছাচ্ছি। অ্যাকচুয়ালি রাতের বেলার দিকে বাপের বাড়ি থেকে আসা হয়, তো মার সব কটা চাদর স্টোল গায়ে দিয়ে দিয়ে আনতে আনতে সব এখানে জড়ো হয়ে গেছে। তো সেগুলো আলাদা করে রাখছি আর কিছু ডাইপারও আলাদা করে রাখছি। যদিও আমার বাবার দোকানে আনঅ্যাভেলেবেল এবং আনলিমিটেড মানে ডাইপারের সাপ্লাই লিটিল গোল্ড ছোট্টবেলা থেকেই পাচ্ছে, কিন্তু কী হয় বলো তো, আমি এটা যেহেতু অনলাইন থেকে কিনি অনেকটা মানে ডিসকাউন্টে পাই, তো আমিও সাথে করে কিছু নিয়ে যাই স্টকে, আর বাবা তো দোকান থেকে নিয়ে আসে। আজকে জানো তো রান্না করছি তখন বাবা ফোন করেছে যে দোকানে অভিজিৎ আসেনি, দোকানে আয়। আমি মনে মনে ভাবছি বাবু আমি আর ব্যাচেলার নেই যে এক্ষুনি দৌড়ে চলে যাবো। অ্যাকচুয়ালি আমাকে যদি সকালবেলা বলতো উঠে আমি এখানে রান্নাবান্না কোনো ব্যবস্থা করতাম না, চান্দান করে দোকানে চলে যেতাম, কিন্তু আমি তখন মানে রান্নার মিডিলে রয়েছি, কোনোভাবে আমি যেতে পারবো না। লিটিল গোল্ডের খিচুড়িটাও পর্যন্ত হয়নি, তো আমি আর যাইনি। তো এখানে রাতের বেলা খাবার দাবার গরম করে নিচ্ছি, গরম টরম করে নিয়ে আমার খাওয়া দাওয়া ডিনার কমপ্লিট করে নিয়েছি। লিটিল গোল্ডের বাবাকে ডেকেছি যে গোপুচন্দ্র আসো, খাবে আসো। দুপুরে আজকে খেতে আসেনি, উনি আর আসেনি, আমি আর ওয়েট করিনি। ভাই আপনি বাঁচলে বাপের নাম। তারপর এই যে ওয়াশিং মেশিন ভরে ভরে এখন জামা কাপড় দেবো, কালকে সকালবেলা যাই না কি আমার জন্য অপেক্ষা করছে। বাচ্চা এখন 1:45, আমাদের রাতে ডিনার হয়ে গেছে, সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে, লিটিল গোল্ডের মেডিসিনও নেওয়া হয়ে গেছে, এখন পেটে যাওয়ার পালা। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। পরবর্তী ব্লগ নিয়ে কালকে দুপুর ঠিক 2টার সময় চলে আসবো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।